ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুরের কচু ও কচুর লতি সারা দেশে বিখ্যাত। দেশের গণ্ডি পেরিয়ে এই কচু আর লতি এখন ঠাঁই করে নিয়েছে বিদেশেও। বর্তমানে কচু আর লতি বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন ত্রিশালের অনেক কৃষক। ময়মনসিংহ থেকে রিপন গলাভির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ত্রিশালের প্রায় প্রতিটি ইউনিয়নে চাষ হচ্ছে কচুরলতি। তবে রামপুর ইউনিয়নের গফাকুড়ি ও ঠাকুরবাড়ি গ্রামে আবাদ হয় সবচেয়ে বেশি। ত্রিশালের এই গ্রাম দুটি বর্তমানে পরিচিতি লাভ করেছে লতির গ্রাম হিসেবে। চাহিদা থাকলেও বাজারে কচু ও লতির আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ কৃষক। ত্রিশাল থেকে আমরা কিনি, চাষি কিনে নেওয়া ঢাকা না বিক্রি করি, কারণ বাজার, চৌরাস্তা, মাওনা, মিরপুর এখানে না বিক্রি করি। গাড়ি ভাড়া আছে, পরিবহন খরচ আছে, লেবার খরচ আছে, তারপরে বাজারও খরচ আছে, সব খরচ দিয়ে এরা শেষে ওই 2-1 টাকা থাকে আর কি কেজিতে। উৎপাদন বেশি হলেও সংরক্ষণ ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা। সরকারের জায়গা সরকারের মধ্যে আপনার 7,000 টাকা গেছে খরচ। এর মধ্যে ধরুন যে আমি আশা করছি যে 30,000 থেকে 35,000 টাকা হইব। কচু করছি, ফলন মোটামুটি আছে, কিন্তু বেচা কিনির দিক দিয়ে দেখা গেছে আমরা এত লাভবান নাই। কারণ এটা দেখা গেছে উৎপাদন হলেও দাম কমে বিক্রি করতে হয়। যদি দেখা গেছে দাম পাইতাম, আমরা সঠিক দাম পাইতাম, তাহলে দেখা গেছে আমরা লাভবান হইতাম। আমরা মনে করুন বিক্রিতা করি, বিক্রি করলে মনে করেন এগুলা বিদেশ যেন যা, এগুলা তো বিদেশে যে মূল্য বেচে এই দাম আমরা পাই নাই। যদি আঙ্গরে কিছু কিছু বীজ দিত তাহলে আমরা আরো উৎপাদনকে বেশি করতে পারতাম। আঙ্গর দিকে যদি সরকার একটু না সাহায্য করতো তাহলে আমরা একটু উৎপাদন করতে পারতাম। কৃষকদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বললেন এই কর্মকর্তা। স্থানীয় কৃষি বিভাগ খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের উপকরণ এখানে দেওয়া হচ্ছে। বিভিন্ন প্রকল্প থেকে আমাদের একটি প্রকল্প ছিল কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প, সেখান থেকে আমাদের কচুরলতি চারা, বীজ, সার এবং আরও অন্যান্য বিষয়েও উপকরণ দেওয়া হয়েছিল। এবং এছাড়া কচুরলতি চাষে আরও আমরা বিভিন্ন প্রকল্প থেকে সহযোগিতা পেয়ে থাকি এবং সেই সহযোগিতাটাও আমরা কৃষকদের মাঝখানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। ত্রিশালে এবছর প্রায় 300 হেক্টর জমিতে কচু ও লতির চাষ হয়েছে। কৃষি বিভাগের সহযোগিতা ও ন্যায্য দাম পেলে দেশ ও বিদেশে সমানভাবে চাহিদা মেটাবে ত্রিশালের কচু ও লতি, এমনটাই প্রত্যাশা স্থানীয় কৃষকদের। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।